আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলতে ফিরতে দুই শব্দের দোয়াটি পড়লে অর্থ সম্পদের অভাব থাকবে না। বিস্মিত হয়ে যাবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। এখনই একটি লাইক করে দিন, কারণ আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট রেখেছি 10,000 লাইক। আশা করি আপনারা পূরণ করে দেবেন। তো চলুন শুরু করি। দর্শক, দোয়াটি যদিও ছোট দুইটি শব্দের, কিন্তু এর আমল করলে অনেক উপকৃত হবেন। আর তার মধ্যে উল্লেখযোগ্য 4টি উপকারিতার কথা আমি প্রথমে আপনাদেরকে জানাবো। 1 নম্বর উপকারিতা হলো সংকীর্ণতা দূর হয়ে যাবে। আমরা অনেকে কামাই রোজগার করি। যারা ব্যবসায়ী তারা ব্যবসা বাণিজ্য করি, আর যারা কর্মজীবী তারা চাকুরি বাকুরি করি এবং নানাভাবে কাজ করে টাকা পয়সা উপার্জন করে থাকি। কিন্তু টাকার মধ্যে কোনো রকম বরকত থাকে না। এমন অনেক পরিবার আছে যাদের একদিক দিয়ে ইনকাম হয় এবং অন্য দিক দিয়ে ব্যয় হয়ে যায়। অনেকে লেখাপড়া শেষ করেও চাকরি পায় না। আবার অনেক মানুষ অনেক উপার্জনের পরেও প্রতিনিয়ত সংসারে অভাব অনটন লেগেই থাকে। আবার অনেক পরিবারকে দেখা যায় দিনদার নেককার বান্দারা ভরপুরে থাকে প্রতিনিয়ত, আর সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে। আর তারা মাসে 10 থেকে 12,000 টাকা ইনকাম করেও খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন। আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। ইনশাআল্লাহ আজকের এই আমলটি করলে, এই দোয়াটি পড়লে আপনারও সবকিছু দূর হয়ে যাবে। অভাব অনটন দরিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনার ঘরে বরকত আসবে ইনশাআল্লাহ। আর 2 নম্বর উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে ঋণের বোঝা থেকে নিষ্কৃতি দেবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন ঋণে জর্জরিত। যতই কামাই রোজগার করুক না কেন, ঋণ থেকে কোনোভাবেই মুক্তি পান না। তারাও এই আমলের উসিলায় ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর 3 নম্বর উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে এমন এমন দিক থেকে রিজিক দান করবেন, এমন স্থান থেকে রিজিক দান করবেন যা কল্পনাও করতে পারবেন না। অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন এই দোয়াটি যদি আপনি পাঠ করেন। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো না আল্লাহ তাআলা চাইলে তোমাদের সেভাবে রিজিক দিতে পারবেন, যেমনি ভাবে একটি পাখি ভোরবেলা তার বাসা থেকে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে তার নিরে ফিরে আসে। তিরমিজি হাদিস নং 2344। ঠিক একইভাবে আল্লাহ তাআলা চাইলে দোয়ার বরকতে আপনাদের এইভাবে দিতে পারেন। দর্শক, আর 4 নম্বর উপকারিতা হলো যত প্রকার চিন্তা পেরেশানি আছে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন যদি আপনি এই আমলটি নিয়মিত করেন। আর দুশ্চিন্তা আমাদের কার নেই বলেন? যখন থেকে আমরা পরিবারের বা সমাজের বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি, তখন থেকেই তো আমাদের দুশ্চিন্তা পেরেশানি লেগেই রয়েছে। আর এই পেরেশানি আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত লেগেই থাকবে। তাই যারা দুঃখ পেরেশানি থেকে, দুশ্চিন্তা পেরেশানি থেকে রক্ষা পেতে চান, তারা এই দোয়াটির আমলের দ্বারা রক্ষা পেতে পারেন। প্রিয় দর্শক, ইস্তেগফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে মুহাম্মদ, তুমি ক্ষমা চাও তোমার জন্য ও মুমিন নারী পুরুষদের কোটি বিচ্যুতির জন্য। সূরা মুহাম্মদ আয়াত নং 19। আল্লাহ তাআলা আরও বলেন, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা নিসা আয়াত নং 6। প্রিয় দর্শক, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বন্যার কবল থেকে নিজ ছেলেকে পরিত্রাণ দেওয়ার আবেদন করেন, কিন্তু এটিকে আল্লাহ তাআলা অন্যায় বলে গণ্য করলে নূহ আলাইহিস সালাম এই বলে ইস্তেগফার করেন, হে প্রভু, আমি আপনার কাছে এমন বিষয়ে প্রশ্ন করা থেকে পানাহ চাই যার ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। আপনি আমাকে ক্ষমা ও দয়া না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মুসা আলাইহিস সালাম এক মিশরীকে হত্যা করে ফেললে তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে এই বলে ক্ষমা প্রার্থনা করেন, হে রব, আমি নিজের উপর জুলুম করেছি, তাই আমাকে ক্ষমা করে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা তো তিনি যার ব্যাপারে আমি আশা রাখি যে তিনি আমাকে ক্ষমা করে দিবেন।
দর্শক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন ৭০ বারের চেয়েও অধিক পরিমাণে আল্লাহর ইস্তেগফার করি ও তওবা করি। অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তিনি ১০০ বার তওবা ইস্তেগফার করতেন। সহিহ মুসলিম শরীফ, হাদিস নং ৭০৩৪। দর্শক, একটু চিন্তা করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক ১০০ বার তওবা ইস্তেগফার করতেন, তাহলে আমাদের দৈনিক কতবার তওবা ইস্তেগফার করা উচিত? এটা আপনারা নিজের মাথায় একটু চিন্তা করুন। ইস্তেগফার আল্লাহর ইবাদত। ইস্তেগফারের কারণে গুনাহ মাফ হয়, বৃষ্টি বর্ষণ হয়, রিজিক বৃদ্ধি পায়, সন্তান ও সম্পদ দ্বারা সাহায্য করা হয় এবং জান্নাতের অধিকারী করা হয়। সুবহানাল্লাহ। ইস্তেগফারের ফলে সব দিক থেকে শক্তি ও সামর্থ্য বৃদ্ধি পায়। দর্শক, ইস্তেগফারের উপকারিতায় এই শেষ নয়, আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের শক্তির সাথে আরও শক্তি বৃদ্ধি করবেন। সূরা হুদ, আয়াত নং ৫২। ইস্তেগফারের ফলে সুখ, সমৃদ্ধি ও প্রাপ্য হক অর্জিত হয়। ইস্তেগফারের ফলে বালা মুসিবত থেকে দূর হওয়া যায়। সুবহানাল্লাহ। দর্শক, এখন আপনারা বলতে পারেন, ইস্তেগফার তাহলে আমরা কোন সময় করব? ইস্তেগফারের আমল করার সময় কখন? তাহলে এই বিষয়ে শুনুন। ইস্তেগফার সব সময় করা যায়, কিন্তু গুনার পর ইস্তেগফার করা ওয়াজিব এবং নেক আমল করার পর মুস্তাহাব। যেমন সালাত শেষে ৩ বার ইস্তেগফার করা, হজ শেষে ইস্তেগফার করা ইত্যাদি। তবে সাহরির সময় ইস্তেগফার করা বেশি ফজিলাতপূর্ণ এবং মুস্তাহাব, কারণ এ সময় ইস্তেগফারকারীদের আল্লাহ তাআলা বেশি প্রশংসা করেছেন। দর্শক, নারীদের জন্য ইস্তেগফার করার গুরুত্ব আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের জন্য ইস্তেগফার করা খুব জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কাছে এসে বলেন, হে নারীগণ, তোমরা সাদকা করো, বেশি বেশি ইস্তেগফার করো, কারণ তোমাদের অধিকাংশকেই আমি জাহান্নামের অধিবাসী দেখেছি। তাদের মধ্যে এক নারী বলে উঠল, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অধিক মাত্রায় অধিসম্পাদ করো বা তোমরা বেশি লানত করে থাকো এবং নিজ স্বামীদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাকো। তোমরা বুদ্ধি ও দীনদারিতে দুর্বল হওয়ার পরও বিচক্ষণ সচেতন পুরুষদের বেবাকও বানিয়ে দেবার জন্য তোমাদের চেয়ে অধিক পারদর্শী আমি আর কাউকে দেখিনি। সহিহ বুখারী শরীফ, হাদিস নং ৩০৪। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তোলনের পথ বের করে দেবেন। সুবহানাল্লাহ। এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, এখন আপনি ইস্তেগফার কতটুকু পাঠ করবেন, এই বিষয়ে আপনার জানতে হবে। শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ করলেই কি হবে, নাকি আপনি একটু বাড়িয়ে বলতে পারেন? হ্যাঁ প্রিয় দর্শক, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়লেও আপনার জন্য ইস্তেগফারের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অন্যতম সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, তাহলে তো আর কথাই নেই। এটি অন্যতম শ্রেষ্ঠ ইস্তেগফার। আর দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অন্যতম শ্রেষ্ঠ ইস্তেগফার। দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, তাহলে তো অনেক ভালো। দর্শক, আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, তিনি নিখিল সৃষ্টির পরিচালক, আমি তার কাছেই ফিরে যাব। বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দর্শক, নিশ্চিতভাবে কোনো বান্দা এইভাবে তওবা করলে আল্লাহ তাআলা তাকে কখনো ফিরিয়ে দেবেন না ইনশাআল্লাহ।
দর্শক, আর ভিডিওটির শুরুতে যে 4টি উপকারিতার কথা আমি বলেছি, আপনারা এই দোয়ার মাধ্যমে তা অবশ্যই অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এই আমলটি কতবার কখন করব? তাই বলছি, এই আমলের কোনো নির্দিষ্ট সময় নেই বা নির্দিষ্ট করা নেই। আপনি যেখানে যান না কেন আপনি ইস্তেগফার পাঠ করতে পারবেন। আপনি চলতে ফিরতে সব সময় এই আমলটি করতে পারবেন এবং আপনার কলব থেকে যেন সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই শব্দটি উচ্চারিত হয়, বা আল্লাহর রাসূলের ইস্তেগফারের আমলটি করবেন। আপনি কোনো গুনাহে লিপ্ত হলে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার গুনাহ থেকে ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ। দর্শক, তো ইস্তেগফার আমি আপনাকে দুইভাবে বললাম। এক হলো শুধু আস্তাগফিরুল্লাহ, আরেকটি ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি আপনারা হাঁটতে চলতে অফিসে কাজে সব সময় এই ইস্তেগফারটি পাঠ করবেন। আর যে 4টি উপকারিতার কথা বলেছি তা আপনারা অবশ্যই পাবেন। দর্শক, তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।